حبيبك خير الخلق كلهم قصيدة برداشي پڑھو مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساك بلا قدم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তোমাদের কায়দায়ে সালেসা আলাকিনু লা ইয়াজুলু এই কায়দার আওতাধীন তোমরা বেশ কিছু উপধারা জাবেতা পড়েছ। এখন এই কায়দা শেষের দিকে চলে এসেছে, এই জন্য এটার নাম দিয়েছে খাতামা। নাম দিয়েছে খাতামাতুন ফিহা ফাওয়াইদু في تلك القاعدة أعني عليكم لا يزول بالشك. الفائدة الأولى استثني منها مسائل. الأولى المستعادة المتحيرة يلزم غلق اتصال لكل صلاة هو صحيح. الثانية إذا وجد بللا لا يدري أنه مني أو مزي قدمنا إجابة الغسل مع وجود الشك. الثالث وجد فارة ميتة لم يدري متى وقعت وكان قد تودع منها قدمنا وجوب الإعادة عليه مفصلا مع الشك. الرابعة قدمنا قدمنا أنه لو شك هل كبر ليفتح أو لا أو حدث أو لا أو مسح رأسه أو لا وكان أبل ما أريد له استقبل. الخامسة أصابت ثوبه نجاسة ولا يدري أي موضع أصابته غسل الكل على ما قدمنا عن الظهيرة ما فيه من الاختلاف. السادسة رمى صيدا فجراه ثم تغيب عن بصره ثم وجده ميتا ولا يدري سبب موته يحرم مع وجود الشك، لكن شرط في الكنز لقربته أن يقود عن طلبه. وشرط قاضي خان أن يتوارى عن بصره وإليه يشير ما في الخدايا والمتمتلبل. তৃতীয় কায়দা আলাকিনু লা ইয়াজুলু বিশক, শকের দ্বারা কি অনেক জাবেতা উপধারা পড়েছ, এগুলা বারবার পড়বা। এই কায়দাগুলি যেগুলি পড়তেছ আর উপধারা ধারা উপধারা এগুলি জব্দ না করলে ফকি হওয়া যাবে না। বিশেষ করে ফোকাহায়ে কেরামের জন্য কায়দার উপর এই কাওয়ায়েদে ফিকহিয়া যাওয়াবিতে ফিকহিয়া এগুলোর উপর অবগত হওয়া ওয়াকিফিয়ত থাকা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এখন এই কায়দার সমাপ্তির পথে সাহেব আশবা ইবনে নুজাইম আল মিসরি আল হানাফি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান আমাদেরকে কিছু
ফায়দাতুনের বহু বচন, ফাওয়ায়েদ বর্জনে কাওয়ায়েদ, বর্জনে কিছু তোমাদের জন্য, ফুকাহায়ে কেরামের জন্য, তালেবিনে ফিক, তলাবাতুল ফিক, ফিকর ছাত্রদের জন্য ইবনে নুজাইম আল মিসরি প্রসঙ্গ কিছু ফায়দার কথা বলছেন, যেগুলি তোমাদের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত। তাই বলছেন ফিহা ফাওয়াইদ ফি তিলকাল কায়দা আইনি, এই কায়দার মধ্যে কিছু ফাওয়ায়েদ তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই কায়দা মানে কোন কায়দা? আইনি, আইনি ওয়াহিদ মুতাকাল্লিম, আইনি এটা ওয়াহিদ মুতাকাল্লিম। ইবনে নুজাম আল মিসরি বলছেন এই কায়দা থেকে আমি মুরাদ নিয়েছি আল-ইয়াকিনু লা ইয়াদুলু বিশ-শাক। इस कायदा से, इस कायदा में, कायदा सालिसा, इस कायदा में, इस कायदा के मातहत कुछ फवायद तुम्हारे सामने पेश किया जा रहे हैं। अल-फायदातुल उला, एक नंबर फायदा देखो, तस्तस्नी मिनहा मसाइल, এগুলাকে বলা হয় মাসাইল ইস্তিসনাইয়া। তোমরা যে কায়দা পড়েছো আল-ইয়াকিনু শকের দ্বারা ইয়াকিন কি হয় না? যেমন তোমরা অনেক তফরিয়াত, অনেক মাসাইল এই প্রসঙ্গে পড়েছো। তুমি নিশ্চিত ওযু করেছো, তুমি যে পায়খানা প্রস্রাবের পর ওযু করেছো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই কি। তবে ওযুর পরে আখারাজা রিহুন আমলা, ওযুর পরে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে কিনা এটার মধ্যে কি সন্দেহ। শাক্কা বাদু আই বাদ আল ওযু আখারাজা রিহুন মিন দুবুরিহি আমলা, পিছনের রাস্তা দিয়ে বায়ু বাতাস বের হয়েছে কিনা এটার মধ্যে, এটা কি নয়, এটা সন্দেহ। তবে এই সন্দেহের দ্বারা তুমি যে ওযু করেছ, তুমি যে বিলেকিন ওযু করেছ, এটা কি হবে না? বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ওযু ভেঙে গেছে, বাতাস বের হয়ে গেছে, অথবা ওযু ভঙ্গের কারণ মুফসাদাতুল ওযু, যতক্ষণ পর্যন্ত তোমার বিলেকিন জানা যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ওযু কি থাকবে? বহাল থাকবে। এই ধরনের শকের দ্বারা কি এগুলো তোমরা পড়েছ। আমি একটু তোমাদেরকে রপ্তুল কালাম, পূর্বাপরের মধ্যে রপ্ত, এতক্ষণ যে কায়দাগুলি পড়েছ, কায়দার মাতাহাত আল-ইয়াকিনু লা ইয়াদুলু বিশ-শাক, এই কায়দার মাতাহাত যে মাসলা মাসাইল পড়েছ, এই কায়দা থেকে কিছু মশলা বের হয়ে যা, অর্থাৎ এই কায়দার সাথে ওই মশলাগুলো বিপরীত, ওই কায়দার সাথে সম্পৃক্ত নয়। এইগুলাকে বলা হয় মাসাইলে ইস্তিসনাইয়া। কায়দা থেকে যে মশলা বের হয়েছে, যেগুলি কায়দার সাথে সঙ্গত, ওগুলাকে বলা হয় আল মাসাইলুল মুতাফাররা, আল মাসাইলুল মুতাফাররা বিহাযিল কায়দা, বিহাযিল কায়দা অথবা বিহাযিল রাবিতা। এগুলো হল আল মাসাইলুল মুতাফাররা, যেগুলি কায়দার সাথে কি মিল আছে, সঙ্গত আছে, সম্পৃক্ত আছে। আর যে মশলাগুলো কায়দার সাথে কি নাই, মিল নাই, বরং কায়দার বিপরীত, এইগুলাকে বলা হয় আল মাসাইলুল ইস্তিসনাইয়া মিন হাযিল কায়দা। এরকম কিছু ফায়দাগুলোর মধ্যে কিছু মাসাইল ইস্তিসনাইয়া তোমাদের সামনে ইবনে নুজাইম আল মিসরি তুলে ধরেছেন। তার মধ্যে একটা দেখো, तस्ताज़ी मिनहा मसाइल, इस कायदा से चंद मसाइल इस्तिस्ना हो जाता है, इस्तिस्ना हो जाता है। एक नंबर मसला देखो, अल मुस्तहादा अल मुतहय्यरा। मुस्तहादा तो बुझेছো, ইস্তেখাজ আর খাইজ দুটোটার মাদ্দা এক। খাইজুন থেকে ইস্তেখাজা, খাইজ হলো মহিলাদের যেটা
আদতান ফিতরাতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে স্বভাবগতভাবে বুলুগিয়তের আলামত হিসেবে নির্ধারণ করেছে। বালেগ হওয়ার পর থেকে মাসিক ঋতু, তার আকল্যে মুদ্দত 3 দিন, আকসরে মুদ্দত 10 দিন, অথবা এই আকল্যে মুদ্দত আর আকসরে মুদ্দত এর মাঝখানে যেটা হবে এটার নাম হলো হাইজ। আর যদি 10 দিন অতিক্রম হয়ে যায় বা 3 দিনের কম হলো, 3 দিনের কম দেখা গেল, 1 দিন দেখা দিয়ে বন্ধ হয়ে গেল বা 2 দিন দেখা দিয়ে বন্ধ হয়ে গেল, কমপক্ষে 3 দিন 3 রাত দেখা যায়নি, অথবা 10 দিন অতিক্রম হয়ে গেল এখনও রক্ত বন্ধ হচ্ছে না, মাসিক ঋতু বন্ধ হচ্ছে না, তখন মনে করতে হবে এটা হাইজের রক্ত নয়, এটা দমুল হাইজ নয়, এটার নাম ইস্তেহাদা। এটা বুঝতে হবে। তখন ওই মহিলার অন্য কোনো শারীরিক রোগ আছে, যে রোগের কারণে এ রক্ত বের হচ্ছে, তখন এটা রোগ মনে করতে হবে, এটা মহিলাদের স্বাভাবিক ব্যাপার নয়। এই ধরনের মহিলাকে বলা হয় মুস্তাহাদা। আল মুস্তাহাদা, আল মুতাহাইয়ারা মানে আমাদের দেখো বাবে তফাউল থেকে তাহাইয়ারা, এ তাহাইয়ারু তাহাইয়ুরান। তাহাইয়ুর মানে যে মুস্তাহাদা, যে ইস্তেহাদা ওয়ালি মহিলা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, हैरान हो गया, মুতাহাইয়ারা ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাস, হয়রানির শিকার হয়ে গেছে। বেচারি বুঝতে পারছেন না যে আমার এটা কি হাইজের রক্ত নাকি ইস্তেহাদার রক্ত। পাক্কা 10 দিন দেখা গেল, 10 দিন দেখার পর বন্ধ হলো, আবার 11 দিনের মধ্যে সামান্য দেখা দিল, আবার 11 দিনের মধ্যে সামান্য দেখা দিয়ে আবার কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখন এই বেচারিটা মুতাহাইয়ারা তাহাইয়ুর মে পড় গিয়া, তাহাইয়ুর মানে हैरान हो गई, বিভ্রান্ত হয়ে গেছে কি এটাকে কি আমি হাইজের রক্ত ধরবো না। ওদের তখন ওই মহিলাকে কি করতে হবে, সে তো 10 দিন পরিপূর্ণ হওয়ার কারণে কি করে ফেলেছিল, গোসল করে ফেলেছিল, গোসল করে একদম নামাজ শুরু করে দিয়েছিল, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়েছেও, তারপর হঠাৎ করে একটু সামান্য দেখা দিল, আবার রক্তের রঙও একদিকে লাগছে হাইজের রক্তের মতো, আরেক দিকের মতো কোনো ব্যতিক্রম কিনা। मुतहय्यर में पड़ गया, तहय्युर में पड़ गया, तहय्युर में पड़ गया कि खाइज की दबुल खाइज है, खाइज का खून है या इस्तेहाजा का खून है। কত ওই মহিলা কী করবে, তো তোমরা তো আলেকিনু লাইয়াদুল বিশ্ব কই কায়দার মাতাঘাত তোমরা ফয়সলা দিবে, এটা তো শখ, তো শখের দ্বারা কিন কি হয় না। সুতরাং ওনাকে গোসল করতে অজু করলে হয়ে যাবে, অজু করলে হয়ে যাবে। কিন্তু না, ফোকায়ে কেরাম বলেছে दाल मुस्ताहादा अल मुतहय्यरा जो इस्तेहादा वाली औरत वह तहय्युर में पड़ गया तो उसका हुक्म है यलज़िमुल इक्तिसाल लिकुल्लि सलात, সে প্রত্যেক নামাজের মধ্যে কি করবে, প্রত্যেক নামাজের সময় গোসল করবে। কিন্তু কায়দা তো চাই তাকে গোসল করতে হবে না, প্রত্যেক নামাজের সময় কী করলে হবে, ওযু করলে হবে। কথা বুঝছো? কিন্তু এখানে ফুকাহায়ে কেরাম এহতিয়াতান, এটাকে হলো সতর্কতা স্বরূপ ফয়সলা দিয়েছেন। ওই বেচারি এইভাবে 10 দিনের পরে যদি তাকে 10 দিনের পরে যদি সে কী দেখে, তখন সে প্রত্যেক নামাজের জন্য নতুন গোসল করবে। তো ও গোসল করে ওই অক্তের মধ্যে যত রাকাত ইচ্ছে অত রাকাত নফল সহ পড়তে পারবে, ফরজ সহ, সুন্নত সহ, ওয়াজিব সহ, কাজা নামাজ, মানতি নামাজ, নফল নামাজ সব পড়তে পারবে। ওই মুসলসলুল বউয়ের মতো, মুসলসলুল বউ মানে অনেক, হ্যাঁ, কারণ এটা এই রূপটা মহিলাদেরও আছে, পুরুষেরও আছে। আমি অনেক পুরুষকে মশলা বলেছি, এরাও এই রোগের শিকার। এরা আপনার সব সময় প্রস্রাব বের হয়, প্রস্রাব করার পরও ভালো করে আপনার ইস্তিনজা পানি খরচের পরও কিছুক্ষণ পরে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের ফোঁটা কি হয়, বের হয়। আল্লাহ এই সমস্ত রোগ থেকে আল্লাহ যেন কি করেন, এটা একটা রোগ, এটাকে বলা হয় সিলসিলাতুল বাউল। এবং এই রোগে যারা আক্রান্ত তাদেরকে বলা হয় মুসালসালুল বাউল, মুসালসালুল সিন লাম মাদ্দা।
উগ্র মশলা কি? ও প্রথমে চিকিৎসা করবে, চিকিৎসা করার পরও ভালো লাগছে না, ভালো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবে, ভালো হচ্ছে না, তখন তার ব্যাপারে শরীরের মশলা হলো সে আপনার ওই বেচারাকে মাজুর দ্বারা হবে। মাজুরের হুকুম, ফালাইহে হুকমুল মাজুর। মাজুরের হুকুম কি? উনি প্রত্যেক অক্তের মধ্যে, প্রত্যেক অক্তের জন্য লেকুল্লে ওয়াক্তিন ওজুমন যদি, লেকুল্লে ওয়াক্তিন ওদুমন যদি, সে প্রত্যেক অক্তের জন্য ভালো করে এই অক্তের মধ্যে জোরের রক্ত শুরু হলো, জোরে সে আপনার বাথরুমে গিয়ে ভালো করে সরম জায়গা ধুয়ে ফেলবে, কাপড়ের মধ্যে একটু পানি টানি ভালো করে ছিটকা মারবে, তারপর সে উজু করে ওই অক্তের মধ্যে আপনার কাপড় পরিবর্তন করা হোক, অথবা ওই কাপড়ে ভালো করে পানি দিয়ে আপনার সামনের রাস্তার ওই বরাবর একটা অনুমান করে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে সে ওই অক্তের জন্য সমস্ত নামাজ যত ইচ্ছা, এমনকি সে যদি কজা নামাজ পড়তে চায়, আপনার 12 রাকাত 20 রাকাত নফল পড়তে পারবে ওই অক্ত পর্যন্ত। আবার অক্ত চলে গেলে, আসর চলে আসলো, তখন আসর অক্তের মধ্যে আবার তাকে আবার অজু করবে, বাথরুমে যাবে, প্রস্রাব করবে, তারপর আপনার কাপড় পরিবর্তন করবে, অথবা পরিবর্তনের সুযোগ না থাকলে ওখানে ভালো করে পানি ছিটকা দিবে, তারপর উজু করে ওই আসরের সময়ও সে আপনার সমস্ত কোরআন তেলাওয়াত সহ নামাজ কালাম সুন্নত নফল সুন্নত ফরজ জানাজা আসলে জানাজা ওগায়রা আদায় করতে পারবে। আমাদের আন্দাল হানাফিয়া তো আসরের ফরজের পর সূর্য ডুবার আগ পর্যন্ত নফল বকরু, নফল কি বকরু, তবে নামাজে জানাজা কজা জায়েজ, কজা নামাজ জীবনের কজা নামাজ এটাও জায়েজ, নফল শুধু বকরু। কথা বুঝছো? কিন্তু কজা কি আছে সেই, এবং কি আসরের জমাত পড়লো, ফরজ পড়ে ফেললো, ফরজ পড়ে তার ইচ্ছা হলো আমার তো সময় আছে, মাগরিব তাইজু 1 ঘন্টা দেরি আছে, 1.5 ঘন্টা দেরি আছে, আমি একটু আমার জীবনে অনেক কজা নামাজ আছে আমি এগুলি পড়ি, পড়তে পারবে, কজা পড়তে পারবে, কজা বকরু নয়, নফল কি? এখন